আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আর সেটি হলো কোন গুনাহ ও খারাপ অভ্যাসের কারণে অল্প বয়সেই মানুষের চেহারা নষ্ট হয়ে যায়, তারুণ্য মলিন হয়ে যায়, সৌন্দর্য হারিয়ে যায়। আমরা অনেক সময় দেখি কারো মুখে অকালেই বয়সের ছাপ চলে আসে, চোখের নিচে কালো দাগ পড়ে যায়, চেহারায় ক্লান্তি দেখা যায়। অথচ একই বয়সে অন্য কারো মুখে দেখা যায় সতেজতা, উজ্জ্বলতা আর আকর্ষণ। এর পেছনে শুধু খাবার বা স্বাস্থ্য নয়, বরং আত্মার পবিত্রতা, গুনাহ থেকে বাঁচা এবং আল্লাহর অনুগত্যের প্রভাব কাজ করে। আজকের আলোচনায় আমরা ধাপে ধাপে জেনে নিব কোন গুনাহ করলে চেহারার নূর চলে যায়, কোন খারাপ অভ্যাসে অল্প বয়সেই চেহারায় বয়সের ছাপ চলে আসে, এবং জানবো কিভাবে আমরা এসব থেকে বাঁচতে পারি। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, যাতে আমরা জানতে পারি এই গুনাহগুলোর মধ্যে কোন গুনাহটি আমাদের মধ্যে রয়েছে এবং এর থেকে বাঁচার উপায় কি। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। নাম্বার ১, চোখ দিয়ে হারাম বা অশ্লীল জিনিস দেখা। সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটি হচ্ছে চোখ দিয়ে হারাম জিনিস দেখা। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, মুমিনদেরকে বলো তারা যেন দৃষ্টি নত রাখে এবং লজ্জাস্থানের হেফাজত করে, এতে তাদের জন্য রয়েছে পবিত্রতা। সূরা আন-নূর আয়াত নম্বর ৩০। যখন কেউ অশ্লীল ছবি, সিনেমা, পর্নোগ্রাফি দেখে, তখন আল্লাহ তার মুখ থেকে নূর কেড়ে নেন। চেহারায় কালো ছাপ পড়ে, চোখের দৃষ্টিশক্তি নষ্ট হয় এবং তারুণ্য দ্রুত চলে যায়। নাম্বার ২, জিনা বা হারাম সম্পর্কে লিপ্ত হওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই একজন মানুষ জিনা করে, তখন তার ঈমান হৃদয় থেকে বের হয়ে যায়। বুখারী এবং মুসলিম। হারাম সম্পর্ক, অবৈধ প্রেম ও জিনা শুধু ঈমান ধ্বংস করে না, বরং মানুষের শারীরিক শক্তি ও মানসিক শক্তি কেড়ে নেয়। এর প্রভাব সরাসরি চেহারায় দেখা যায়। মুখে দেখা যায় ভয়, ক্লান্তি, হতাশা আর কদর্যতা ফুটে ওঠে। নাম্বার ৩, মাদক, ধূমপান ও নেশায় আসক্ত হওয়া। এই নেশাগুলো মানুষের শরীর ও ত্বককে ধ্বংস করে দেয়। গবেষণায় দেখা গিয়েছে, মদ্যপানকারীর চেহারায় খুব দ্রুত বয়সের ছাপ পড়ে যায়, ত্বক ঢিলে হয়ে যায়, চোখের চারপাশে কালো দাগ হয়ে যায়। ইসলামে তো এগুলো হারামি। তাই মাদক থেকে দূরে থাকাই চেহারা ও স্বাস্থ্যের জন্য সর্বোত্তম। নাম্বার ৪, নামাজ ছেড়ে দেওয়া। নামাজ হলো মুমিনের মুখের নূর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নামাজ কায়েম করে, নামাজ তার জন্য কিয়ামতের দিন নূর, প্রমাণ ও মুক্তি হবে। আর যে নামাজ ছেড়ে দেয়, তার জন্য থাকবে অন্ধকার, ধ্বংস ও শাস্তি। যারা নামাজ পড়ে না, তাদের মুখ থেকে ধীরে ধীরে নূর চলে যায়। চেহারায় ক্লান্ত, মলিন আর অনাকর্ষণীয় দেখায়। আর চেহারায় বয়সের ছাপ দেখা যায়। নাম্বার ৫, অন্যের বিষয়ে গীবত বা মিথ্যা বদনাম করা। গীবত বা অন্যের পেছনে সমালোচনা করা চেহারার উজ্জ্বলতা নষ্ট করে দেয়। হাদিসে এসেছে, গীবতকারী ব্যক্তি কিয়ামতের দিন কালো মুখ নিয়ে উঠবে। দুনিয়াতেও দেখা যায়, গীবতকারী, মিথ্যাবাদী এবং বদনামকারী মানুষের মুখে প্রশান্তি থাকে না। নাম্বার ৬, হারামভাবে উপার্জন করা। সুদ, ঘুষ, চুরি, প্রতারণা এসব দিয়ে অর্জিত অর্থ দিয়ে খাবার খেলে শরীরে বরকত থাকে না। হারাম খাবার মুখ থেকে নূর কেড়ে নেয় এবং এমন মানুষের মুখে শান্তি বা আকর্ষণ থাকে না। নাম্বার ৭, রাতে জেগে থাকা এবং ফজরের নামাজ বাদ দেওয়া। অতিরিক্ত রাত জাগা, গেম, সিনেমা আর মোবাইলে ডুবে থেকে ফজরের নামাজ বাদ দিলে মানুষের চেহারা ফ্যাকাশে হয়ে যায়। যারা নিয়মিত ফজরের নামাজ পড়ে, তাদের চেহারায় আল্লাহ নূর দান করেন। নাম্বার ৮, অহংকার ও হিংসা করা। অহংকার মানুষকে অন্ধ করে দেয়। হিংসা মুখ থেকে নূর কেড়ে নেয়। হিংসুক মানুষের মুখে সবসময় অস্থিরতা আর কুৎসিত ভাব ফুটে ওঠে। নাম্বার ৯, অতিরিক্ত রেগে থাকা বা গালি দেওয়া। সবসময় দেখবেন রাগী মানুষকে কেউ পছন্দ করেন না। গবেষণাও দেখা গিয়েছে, রাগ মানুষকে দ্রুত ধ্বংস করে দেয়। এই রাগের কারণে তারুণ্যের সতেজতা হারিয়ে যায়। নাম্বার ১০, দুশ্চিন্তা করা। পাপময় জীবন মানুষকে মানসিক চাপের মধ্যে ফেলে। চেহারায় তারুণ্যের পরিবর্তে ক্লান্তি, ভয় আর বিষণ্ণতা প্রকাশ পায়। এখন প্রশ্ন আসতে পারে, কিভাবে আমরা চেহারার উজ্জ্বলতা ধরে রাখতে পারি? তার উত্তর খুবই সহজ। আল্লাহর অনুগত্য, নামাজ, জিকির এবং হারাম কাজ থেকে দূরে থাকা। এছাড়াও আমাদের কিছু করণীয় রয়েছে। যেমন,
প্রতিদিন ৫ ওয়াক্ত নামাজ পড়া, চোখ, কান ও জিহ্বাকে হারাম থেকে বাঁচানো, পবিত্র খাবার খাওয়া, হারাম উপার্জন থেকে বিরত থাকা, প্রতিদিন সকালে ও রাতে জিকির করা, নিয়মিত অজু অবস্থায় থাকা, রাতে তাড়াতাড়ি ঘুমানো এবং সকালে তাড়াতাড়ি ওঠা, হিংসা, অহংকার, গীবত ও মিথ্যা থেকে দূরে থাকা। হাদিসে এসেছে, যে ব্যক্তি অজু করে সুন্দরভাবে নামাজ পড়ে তার মুখমণ্ডল উজ্জ্বল হয়ে যায়। প্রিয় দর্শক, চেহারায় আসল সৌন্দর্য হলো আল্লাহর নূর। এই নূর আসে আল্লাহর অনুগত্যের মাধ্যমে আর নষ্ট হয়ে যায় গুনাহ ও খারাপ অভ্যাসের মাধ্যমে। তাই আসুন আমরা আজ থেকেই প্রতিজ্ঞা করি, নামাজ কখনো ছাড়বো না, হারাম চোখ থেকে নিজেকে বাঁচাবো, গীবত, মিথ্যা, জিনা ও মাদক থেকে দূরে থাকবো আর আল্লাহর জিকিরে মুখর থাকবো। তাহলেই ইনশাআল্লাহ আমাদের চেহারা হবে উজ্জ্বল, আকর্ষণীয় এবং তারুণ্যময়। আল্লাহ আমাদের সবাইকে এই গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানিয়ে দিন এবং ইসলামের শিক্ষা ছড়িয়ে দিতে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফলো করতে ভুলবেন না। আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।